যারা সফর জেলের মাধ্যমে দেশে আসতে চান তারা জেনে নিন বর্তমান সময়ে কোন কোন সফর জেলগুলা খোলা আছে এবং কোন কোন সফর জেলগুলা বর্তমান সময়ে বন্ধ আছে, এবং কি যারা অতি তাড়াতাড়ি দেশে আসতে চান, মানে কোন এরিয়া বা কোন সফর জেলের মাধ্যমে অতি তাড়াতাড়ি দেশে পাঠাইলো, বিস্তারিত বলার জন্য চলে এলাম আমি। তো ভিডিওটির সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি প্রত্যেকেই ভালো আছেন। প্রবাস থেকে চলে এলাম নতুন আরেকটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে। অনেক ভাই আছেন ভিসা থাকতেও কিন্তু ধরা দিতে চায়, হয়তো বা তার কাজ মিলছে না, নানান দিক দিয়ে সমস্যার কারণেই কিন্তু মানুষ এরকম কথা বলে। তো তাদের জন্য আমি আজকে মানে ক্লিয়ারলি কিছু কথা বলবো, সেটা হলো যে আপনারা কোন কোন সফর জেলের মাধ্যমে অতি তাড়াতাড়ি দেশে আসতে পারবেন। বর্তমান সময়ে কিন্তু সফর জেল বন্ধ আছে, সেটা কি জানেন? কোন সফর জেল বন্ধ? তো আমি চলে এলাম মানে এই বন্ধ কোনটা আর খোলা কোনটা এগুলা নিয়েই। তো ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। তো বর্তমান সময়ে আপনি যদি ধরা দিতে চান, সবাই জানে যে মক্কা থেকে ধরা দিলে মক্কা সফর জেল থেকে অতি তাড়াতাড়ি দেশে পাঠায়। এটা নিশ্চয় যারা সৌদি আরবে আছেন তারা অবশ্যই জানেন। কিন্তু বর্তমান সময়ে এই মক্কা সফর জেল বন্ধ আছে, যে কোনো কারণ বিষয় বন্ধ থাকতেই পারে, হয়তো কিছুদিনের মধ্যে চালু হবে, সেটার আপডেট অবশ্যই আমরা আপনাকে দিব। তো তার আগে আপনি মক্কা থেকে ধরা দিবেন, চিন্তা ভাবনা করে ধরা দিন, কারণ মক্কা থেকে বর্তমান সময়ে সফর জেলটা বন্ধ। আপনি অন্য কোনো এরিয়ার থেকে আপনি ধরা দিতে পারেন, ধরেন যে রিয়াদ সফর জেল আছে, এরপরে হচ্ছে জেদ্দা সফর জেলা আছে, এরপর মদিনা সফর জেলা আছে। তো আমি সাজেস্ট করব যে আপনি যদি দেশে আসতে চান তাহলে বর্তমান সময়ে জেদ্দা এবং মদিনা সফর জেল থেকে ধরা দিলে অতি তাড়াতাড়ি দেশে আসতে পারবেন। এরপরে হচ্ছে দাম্মাম সফর জেল খোলা আছে, এগুলা কিন্তু খোলা আছে। বর্তমান সময়ে মক্কা সফর জেলটাই বর্তমান সময়ে বন্ধ আছে। তো যাই হোক, আপনারা যদি অতি তাড়াতাড়ি দেশে আসতে চান তাহলে আমি সাজেস্ট করব দুইটা এরিয়ার থেকে, একটা হলো মদিনা আর একটা হচ্ছে জেদ্দা। কারণ জেদ্দা সফর জেল আর এয়ারপোর্ট একসাথেই, কারণ এটা আমি জানি। আর আপনাদের যদি মদিনার থেকে ধরা দেন, তাইলে মদিনার থেকে ধরা দিলে দেখা গেছে এরা ওই বেশি দিন রাখে না। যদি আপনার আসল পাসপোর্ট সাথে থাকে বা খুরুজ থাকে, খুরুজ নেহে থাকে, এরপর হচ্ছে আপনার ইকামা হয় নাই, এই সমস্ত লোকগুলা কিন্তু 10 থেকে 12 দিনের মধ্যেই মানে একদম ডাইরেক্ট জেদ্দা এয়ারপোর্টে নিয়ে একবারে প্লেনে চড়িয়ে দেয়। এটা আমার নিজের অভিজ্ঞতা, তো আমি আপনাদের সাথে শেয়ার করলাম। তো এই যে মানে যে কয়টা আমি সফর জেলের কথা বললাম বা যে কয়টা ডিস্ট্রিক্টের কথা বললাম, তো আপনি যদি ধরা দিতে চান তাহলে আমি সবচাইতে মানে যেটা ভালো মনে করি, আপনি মক্কা বা জেদ্দা এরিয়া যে কোনো এরিয়া থেকে আপনি ধরা দেন। আর ধরা দিবেন কিভাবে? দালালের মাধ্যমে হোক, যেভাবেই হোক, আপনি কন্ট্যাক্ট করে হলেও ধরা দিতে চাচ্ছেন, তো তাদেরকে বলবো আপনারা এই সমস্ত এরিয়ার থেকে ধরা দেন। আর একটা বিষয়, যে অনেকেই আছে যে ওই জামা কাপড়ের কথা উল্লেখ করেন, ফোনের কথা উল্লেখ করেন। দেখেন ভাই, জামা কাপড় আপনি পরনে যেটা থাকবে ওটা নিয়ে গেলেই বেস্ট। এরপর হচ্ছে সর্বোচ্চ 2টা মোবাইল নেওয়া যায়, সেটা হলো আপনি যখন ফিঙ্গার দিবেন, ফিঙ্গার দেওয়া শেষ হইলে আপনার ফোনগুলো জমা রাখবে। আপনাকে যেদিন ফ্লাইট দিয়ে দিবে ওই দিন আপনাকে ফেরত দিয়ে দিবে। তবে যাই হোক, আপনাদের জন্য আজ এ পর্যন্তই শেয়ার করলাম। আবার অন্য কোনো কিছু তথ্য, অন্য ভালো কিছু তথ্য এই জেলখানার বিষয় নিয়েই আবার সামনে ভিডিও দেব। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো আমি আমিনুল এখানেই বিদায়। আসসালামু আলাইকুম, শুভরাত্রি।